জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় নিয়ামতপুর বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সহ সভাপতি ও সাপাহার ডিগ্রি কলেজের সাবেক ভিপি আমিনুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ৫০ বছর আগে এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশে সূচিত হয়েছিল এক নতুন যাত্রা। ১৯৭৫ সালের এই দিনে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।